নেকড়ে ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না, এটা তার প্রেস্টিজ ইস্যু। কোনো বাঘ ঘুমন্ত হরিণের উপরে কি করে না বলেন? কোনো বাঘ ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না, না এটা আমার প্রেস্টিজ ইস্যু। ও ঘুমন্ত, ওর প্রতিবাদের ভাষা নাই, ওর প্রতিবাদের কি নাই, ওর প্রতিবাদের ভাষা নাই, ওর প্রতিবাদের সামর্থ্য নাই, ও তো ধরতে পারবে না, ও তো ঘুমিয়ে আছে। আমি ঘুমন্তর উপরে হামলা করবো কেন? সেখানে ঘুমন্ত মুমিনের উপরে মানুষ হামলা করে কিভাবে? কিভাবে? আমি বলি যারা গিয়েছেন তারাও মুমিন, যারা হত্যা করেছেন তারাও মুমিন। এবার বলুন তো দেখি, মুমিন মুমিনকে হত্যা করলে কি হয়? জিজ্ঞাসা তো করেন, মুমিন মুমিনকে হত্যা করলে কি হয়? মুমিন মুমিনকে হত্যা করলে কি হয় জিজ্ঞাসা তো করা উচিত। এরপরেও কিভাবে সমর্থন করেন, এরপরেও কিভাবে এদের সাথে চলেন, এরপরেও কিভাবে আবার বসেন? লজ্জা তো হওয়া উচিত, হায়া তো হওয়া উচিত। সাধারণ মানুষগুলো আপনারা তো বুঝছেন না, আপনারা তো বুঝতেছেন না। কেন বুঝতেছেন না আপনারা? যারা করেছে তারা করেছে, যারা করে নাই তাদেরকে তো তওবা করা উচিত। উচিত না, উচিত না বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহ ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেছ, যদি কেউ তোমাকে আসসালামু আলাইকুম বলে, তুমি তোমার তলোয়ারকে এবার গুটাও, বলো এটাকে আর মুমিন নয়, এটা তুমি বলিও না। সুবহানাল্লাহ। আশ্চর্য না? এর পিছনে এক শানানুজুল আছে, আশ্চর্য শানানুজুল। বুঝেন নাই? যেমন ধরেন ইসরায়েলে হামলা করলো মুসলমান, এখন এক ইহুদি যুবক ছুটে এসে বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেন? খবরদার তাকে আর হত্যা করিও না। সুবহানাল্লাহ বলবেন না? তো এবার যাচাই করতে হবে তোমাকে, এটা আসল মুমিন কিনা। খবরদার এটাকে কুফায়া দিও না। কেন? এটা তো সালাম দিছে। সুবহানাল্লাহ বলে। এখন যারা নিহত হয়েছে তারা শুধু সালাম দিছিল, কি পরিমাণ কালেমা পড়ছিল ওই সময়, কি পরিমাণ কালেমা পড়ছিল তখন ওই মানুষগুলো। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা। আজকে 3 জানুয়ারি 2025 লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে জুমার জন্য অপেক্ষা করত, কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ফুরকান থেকে 3খানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই 3 আয়াতগুলো সূরা ফুরকানের শেষের আয়াতগুলো। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা জমিনে যারা চলে এদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা কারা, এদের পরিচয় তুলে ধরেছে। বলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা, এদের পরিচয় তুলে ধরেছে। প্রথম শব্দ ছিল ইবাদুর রহমান। ইবাদুর রহমান মানে কি? রহমানের বান্দা। ইবাদুল্লাহ না বলে বলতেছে ইবাদুর রহমান। এই প্রথম শব্দ আর রহমানের মধ্যে বোঝা যায় যে এরাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কি? এই জন্য রহমান বলেছে। ইবাদুল্লাহ মানে সব আল্লাহর বান্দা, আর ইবাদুর রহমান মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা? এর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এক কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। বলেন উদ্যত্তের সাথে চলে না, এরা জমিনে বিনয়ের সাথে চলে। এরা অহংকারের সাথে চলে না, এরা অহংকারের সাথে চলে, এরা বিনয়ের সাথে চলে। বিনয় এদের ভূষণ, বিনয় এদের কি?
এরা বিনয়ের সাথে চলে, এরা বড়দেরকে শ্রদ্ধা করে, এরা ওলামাদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। এদের কলিজায় ইলম ও ওলামাদের ভালোবাসা আছে। যাদের কলিজায় ইলম ও ওলামাদের ভালোবাসা আছে, বাচ্চার হাতে চকলেট দেয় না, বাবার জন্য চকলেট দেয়। চকলেট দিছে বাবাকে, বাচ্চাকে, কিন্তু উদ্দেশ্য হলো বাবা। ছোট মেয়ে একটার আকিকা, তার বন্ধুর মেয়ের আকিকা, ওখানে তাকে 1 ভরি ওজনের একটা চেইন দিয়ে দিলেন। এই মেয়ের কাছ থেকে কি পাওয়ার আশায় আপনি তাকে চেইন দিলেন? মেয়ের কাছ থেকে পাওয়ার আশায় না, বাবার ভালোবাসা। তো বাচ্চারে চেইন দিলে বাবা খুশি হয়, মা খুশি হয়। এই জন্য বড়দেরকে সম্মান করলে আল্লাহ তাআলা খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ তাআলা খুশি হয়, ওলামাদেরকে স্নেহ করলে আল্লাহ তাআলা খুশি হয়, নবীদেরকে সম্মান দিলে আল্লাহ তাআলা খুশি হয়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি দেখবা কেউ কোন নবীদেরকে গালি দেয়, অথবা সাহাবীদেরকে গালি দেয়, অথবা আলেম ওলামাদেরকে গালি দেয়, তখন তুমি বলতে পারবা এই কথা, যাও তুমি গালি দিয়েছো তো নবীদেরকে, তুমি সাহাবীদেরকে গালি দিয়েছো তো, তুমি ওলামাদেরকে গালি দিয়েছো তো, তো যাও ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহর লানত। মারহু কোরআনে এই হাদিস আছে, তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহর লানত। নবী সত্য অথবা তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা হবে তার উপর আল্লাহর লানত। তোমাদের দুজনের মধ্যে যে নাহক হবে তার উপরে কি? আল্লাহর লানত। তোমাদের দুজনের মধ্যে যে কি হবে? মিথ্যাবাদী হবে, তার উপর আল্লাহর লানত। এখন ইনি বলল, একজনে বলল যে হযরত ইউনূস আলাইহিস সালাম ভুল করেছেন, তাই বলবো আচ্ছা ইউনূস আলাইহিস সালাম ভুল করছে, তুমি সত্যবাদী, তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা তার উপর আল্লাহর লানত। আরেকজনে বললো হয়তো ওসমান ভুল করেছে, তা আমি কি বলবো? তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর লানত। আরেকজন বলবে এদেশের সমস্ত ওলামারা ভুলে আছে, তা আপনি কি বলতে পারবেন? সাফ বলতে পারবেন তোমাদের দুজনের মধ্যে তুমি আর ওলামা একরাম যে ভুলের উপর আছে তার উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। যে ভুলের উপরে আছে তার উপর আল্লাহর লানত বলেন। এবার আল্লাহ বুঝবো সমস্ত ওলামা একরাম ভুলের উপরে আছে না ওই শুধু সুরত ধরছে হাতে ভুলের উপরে আছে। এবার আল্লাহ বুঝবো। মনে হয় বুঝেন না, কিটা বুঝলেন? কি বুঝছেন? আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কার উপরে? আল্লাহর উপর। যে সমস্ত ওলামা একরাম এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা একরাম কি আছে? একদিকে আছে, আর আপনারা 2-4 জন সুরত ধরছেন, সুরত ঢং ধরছেন, ঢং সং করতেছেন, সং ঢং ধরছেন, আর আমাদের পেছনে পেছনে বলতে থাকেন। তো আমরাও আল্লাহর কাছে এভাবে বলে দিলাম যে আমাদের মধ্যে যারা ভুলের উপরে আছে তাদের উপরে আল্লাহর লানত। দেখবেন লানত হইতে হইতে শেষ পর্যন্ত দেখবেন আর নাই। কাদিয়ানি যেমন এরাও তেমন। দেখবেন একজন দুজন আছে সমাজে সংখ্যালঘু হয়ে চুপে চুপে মাথা নত করি করি চোরের মতো হাঁটে। আল্লাহর লানতে এভাবে ধ্বংস হয়। যখন কোনো মানুষ আমাদের পেছনে লাগে তার উপর আল্লাহর লানত, তারপরে কি পড়ে বলেন? তার উপরে আল্লাহর লানত। ওলামাদের পেছনে পড়া যায় না, ওলামাদের পেছনে পড়তে হয় না, ওলামাদের পেছনে কি হয় না? ওলামাদের পেছনে পড়তে হয় না। তোমার এখন তাহাজ্জুদ ছুটে না, লেকিন ওই আলেমী দ্বীনের জীবনে কখনো ফজর ছুটে নাই। তোমার 70 বছরের তাহাজ্জুদের মোকাবেলায় আলেমী দ্বীনের ফজরের এক ফজরের নামাজের দাম বেশি। কি বলছি বলেন? তাহাজ্জুদের তুলনায় এক ফজরের কি বেশি? এক ফজরের দাম বেশি, এক ওয়াক্ত ফজরের দাম বেশি।
আপনি তো অনার্স সেকেন্ড ইয়ার থেকে নামাজ ছাড়েন না, আর ওই ওলামায়ে কেরাম 6 বছর বয়স থেকে নামাজ ছাড়েন। কি বলছি বলেন? যদি ওই আন্দাচরের কোন ডাক্তার আছে, কিছুই পড়ে নাই, ওষুধ বেচতে বেচতে ডাক্তার হয়ে গেছে, এরকম ডাক্তার দেশে চরে আছে না নাই? আছে না নাই? এরকম ওষুধ দেনেওয়ালা কিছু মানুষ আছে না নাই? এখন সে যদি বলে ডাক্তাররা প্রয়োজন নেই, হ্যাঁ, কি পরিমাণ বেওয়াকুফ হলে এই কথা বলতে পারে না ডাক্তাররা প্রয়োজন নেই? কি ভাই, ওই ডাক্তারের কিন্তু 2-4-10টা ওষুধের নাম মুখস্থ আছে, আছে না নাই? লেকিন ওই ডাক্তার এই কথা বলার সুযোগ নেই, ডাক্তারের কোনো প্রয়োজন নেই। এই জন্য এই মানসিকতা নিয়ে যারা চলেন, এই মানসিকতা, মাদ্রাসা ছাড়া আপনারা চলবেন, ওলামায়ে কেরাম ছাড়া আপনারা চলবেন, আপনাদের ফিউচার অপেক্ষা করেন। আল্লাহ লানত এদের উপরে কি বলেন? আল্লাহ লানত। কোন ওলামাদের সাথে বিদ্বেষ যার কলিজায় আছে, ওলামাদের সাথে বিদ্বেষ, ব্যক্তিগতভাবে আপনার সাথে অমুকের দ্বন্দ্ব থাকতে পারে, এটা ব্যক্তিগত বিষয়, এটা কি বিষয়? লেকিন সামগ্রিকভাবে ওলামাদের বিপরীতে যাওয়ার কোনো সুযোগ কি? যদি কেউ ওলামাদের বিপরীতে যায়, বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে। তার ইমানে কি আছে? ইমানের সমস্যা। এই জন্য উদ্যত্ত আচরণ করা, উদ্যত্ত আচরণ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। বলেন যারা আল্লাহর সাথে কি এটা নাম ঠিক করছে, একজনের নাম ঠিক করছে, তো সে জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। মানে জাহান্নাম শ্বশুর বাড়ি, জাহান্নাম কি বাড়ি? উদাহরণত যেমন মাওলানা জাহেদ সাহেব জাহান্নামে গেলে তিনিও জাহান্নামে যাবেন। ও জাহান্নাম আপনার শ্বশুর বাড়ি না? জাহান্নামে যাওয়ার জন্য 3 চিল্লা লাগাইছিলাম জীবনে। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য লাগাইছিলাম, জাহান্নামে যাওয়ার জন্য গাছটা করতেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য গাছ না, জাহান্নামে যাওয়ার জন্য গাছ। অমুকে জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। অমুককে আমি বলি আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। হ্যাঁ, যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই খালেকার মাখলুকের মধ্যে অমুক ঢুকলো কেমন? এটাই আগামী 2-4-10 বছর 50 বছর পরে শিরিকি রূপান্তরিত হবে, এটাই কুফরিতে রূপান্তরিত হবে, এটাই শিরিক করা হবে। এখনো হয়ে গেছে। ব্যক্তি পূজা, এটা কি পূজা বলেন? এটা ব্যক্তি পূজা। অমুক জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে, জাহান্নাম শ্বশুর বাড়ি হয়ে গেছে। না অমুক আপনার কবরে আসবে, না অমুক আপনার হাসরে আসবে, না অমুক আপনার মিজানে আসবে। দুর্গার সাথে আর এর মধ্যে পার্থক্য কোথায়? দুর্গার সাথে আর এই অমুকের সাথে পার্থক্য কোথায়? এবাদুর রহমান না হয়ে এবাদু জায়েদ হয়ে গেছে, জায়েদের বান্দা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? সাত কথাগুলো আমরা সাধারণ মানুষগুলো কেন বুঝছি না? এটা নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ, নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ। আপনি কমন সেন্সকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। তাদের মতাদর্শ ছিল একরাম, যাদের মতাদর্শ ছিল ইলম ও জিকিরকে তারা একসাথে মিলিয়েছে। ইলম ও জিকির, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। কয়টা ছিল বলেন? 6টা। মুসলমানের প্রতিদিন আসরের পরে গাছতের বয়ানে কি বলে, মাগরিবের পরে কি বলে,
কোনো মুসলমানও যদি লাঠি উঠাবার কেউ চেষ্টা করে তাহলে জাহান্নাম 3 খন্দক কি যায়, দূরে সরে যায়। যে মতাদর্শ ছিল মুসলমানের লাঠি উঠিয়ে দিলে, যে মতাদর্শের সুন্দর আচরণ দিয়ে সারা পৃথিবী বিজয় করে, সারা পৃথিবী মাসেক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পশ্চিম মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সারা পৃথিবীতে যে কালেমার দাওয়াত পৌঁছায় দিছে, কি হয় সেটা মারামারিতে কেন রূপান্তর? দারুল দাওয়াত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দারুল দাওয়াত, আমরা যখন দাওয়াত করি, দারুল দাওয়াত পড়াকালীন হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন, হযরতের ভাষা, হযরত বলতেন মৌলী সাহেব, এটা হিন্দুস্তানি শব্দ, মৌলভী সাহেব, আমরা কই না মৌলী সাহেব, মৌলভী সাহেব নিজামুদ্দিন মে যায়া করো, निजामुद्दीन माजे माजे जाबा, निजामुद्दीन माजे माजे की करबा, वो निजामुद्दीन की चूटी पर यहूदी बैठे हुए हैं, निजामुद्दीन चूटीते यहूदी बसे आछे, तुमरा जाबा और ना अन्यथाय ये दुनिया में सबसे बढ़कर फितना बन के रह जाएगा, अन्यथाय दुनियाते सबचेয়ে বড় ফিতনা হয়ে এটা দাঁড়াবে। হইছে কিনা সবচেয়ে বড় ফিতনা? হইছে কিনা? পৃথিবীর হাজারো এলাকা আছে যেখানে কাদিয়ানি নামক কোনো পদার্থ নাই, পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে রেজবি নামক কোনো অপদার্থ নাই, পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে তথাকথিত ভান্ডারি নামক কোনো অপদার্থ নাই, পৃথিবীর কোনো বাতিল পৃথিবীর হাজারো দেশে নাই, লেকিন এই এক বাতিল পৃথিবীর সব দেশে আছে একসাথে। বাস্তব না বাস্তব? পৃথিবীর সব বাতিল চিহ্নিত, দেখলে বোঝা যায় হ্যাঁ এটা ওই বাতিল, এটা ওই বাতিল, এটা ওই বাতিল, লেকিন এটা এমন এক বাতিল যেটা আমার পকেট থেকে, আমার ঘর থেকে, আমার পরিবার থেকে বের করছে, আমাদের মসজিদ থেকে বের করছে, যে আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো জামা, এখন আর যাবার কথা। বাস্তব না বাস্তব? গত 18 তারিখের নয়া দিগন্ত, 19 তারিখের নয়া দিগন্ত দেখে নেবেন, গত 19 তারিখের নয়া দিগন্ত দেখে নেবেন। কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না, কোনো মানুষ মানুষকে খুন করতে পারে না, কোনো ইহুদি কোনো মুসলমানকে খুন করতে পারে না। ইহুদি খুন করতে পারে, ইহুদি খুন করতে পারে ইহুদিয়তের বুনিয়াদের উপরে, খ্রিস্টান খুন করে খ্রিস্টানদের বুনিয়াদের উপরে, লেকিন মোমেন মোমেনকে কেমনে খুন করবে? মোমেন মোমেনকে খুন করবে কিভাবে? কোন নেকড়ে ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না, এটা তার প্রেস্টিজ ইস্যু। কোনো বাঘ ঘুমন্ত হরিণের উপরে কি করে না বলেন? কোনো বাঘ ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না, না এটা আমার প্রেস্টিজ ইস্যু, ও ঘুমন্ত, ওর প্রতিবাদের ভাষা নাই, ওর প্রতিবাদের কি নাই, ওর প্রতিবাদের ভাষা নাই, ওর প্রতিবাদের সামর্থ্য নাই, ও তো ধরতে পারবে না, ও তো ঘুমিয়ে আছে, আমি ঘুমন্তর উপরে হামলা করবো কেন? সেখানে ঘুমন্ত মোমেনের উপরে মানুষ হামলা করে কিভাবে? কিভাবে? আমি বলি যারা গিয়েছেন তারাও মোমেন, যারা হত্যা করেছেন তারাও মোমেন। এবার বলুন তো দেখি মোমেন মোমেনকে হত্যা করলে কি হয়? জিজ্ঞাসা তো করেন মোমেন মোমেনকে হত্যা করলে কি হয়? মোমেন মোমেনকে হত্যা করলে কি হয় জিজ্ঞাসা তো করা উচিত। এরপরেও কিভাবে সমর্থন করেন, এরপরেও কিভাবে এদের সাথে চলেন, এরপরেও কিভাবে আবার বসেন? লজ্জা তো হওয়া উচিত, হায়া তো হওয়া উচিত। সাধারণ মানুষগুলো আপনারা তো বুঝছেন না, আপনারা তো বুঝতেছেন না। কেন বুঝতেছেন না আপনারা? যারা করেছে তারা করেছে, যারা করে নাই তাদেরকে তো তওবা করা উচিত, উচিত না উচিত না বলেন? আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, তওবা তো করা উচিত আপনাদের। এখন তো দিল তো খোলা উচিত। কেন এমনটি ঘটলো, কারা ঘটাইলো? ওরা ভেবেছে এদের থেকে যদি এক সম্প্রদায়কে আমরা কিনে নিতে পারি তো এরাও ধ্বংস হবে, ওরাও ধ্বংস হবে। আপনারা সাধারণ শ্রেণী, আপনারাও ধ্বংস হবেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হলে, আর ওরা ভেবেছে ওলামারাও ধ্বংস হবে আপনারা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। লেকিন রব্বুল আলামিনের সিদ্ধান্ত, কোরআন যিনি নাযিল করেছেন, কোরআন ওয়ালাদেরকে তিনি হেফাজত করবেন। 4 জন করে যদি 4000ও হত্যা করতেন, সম্ভব ছিল 4000ও হত্যা করতেন, এই দেশের ইলম ওলামাদের কিছু হইতো না, ইলম ওলামাদের কিছু কি হইতো না, এদেশের মাদ্রাসাগুলো এক জাররাও কমতো না, এক জাররাও কি কমতো না। ফাঁকে মূলত বাতিল যখন দেখছে আমাদের মিশন শেষ, আমাদের মিশন তো আর ফলপ্রসূ হচ্ছে না, এরাও 6 সুলের কথা বলে, ওরাও 6 সুলের কথা বলে, এরাও গাস্ত করে, ওরাও গাস্ত করে, এরাও তালিম করে, ওরাও তালিম করে, সব এক হয়ে গেল। বাতিল দেখছে কি রে, আমরা ডলার দিয়ে লাভ কি, তো ঠিক আছে তোদেরকে ধ্বংস করে দেই, তো তোদেরকে রাতের অন্ধকারে হামলা করতে বাধ্য করে তোদেরকে ধ্বংস করছে। মনে হয় বুঝেন না?
হামলা করতে বাধ্য করে কাদেরকে ধ্বংস করছে? আপনি বলেন 17 তারিখের পর থেকে কি আমরা কমছি না তারা কমছে? ওলামায়ে উম্মতের কয়জন তওবা করে এতাআতি হয়ে গেছে? কথা বলেন। মুসলমানদের কয়জন তওবা করে এতাআতি হয়ে গেছে যে ভাই আমরা এতদিন ভুলের উপরে ছিলাম, আমাদেরকে এভাবে মারছো, আমরা এখন তোমাদের পক্ষে আয়া পড়ছি? আরে কথা, একজন আসছে? কিয়ামত পর্যন্ত কেউ নতুন করে কেউ আসবে? কি হয়? তাহলে ধ্বংসটা কারে করলো? আমাদেরকে ধ্বংস করলো না নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো? নিজেরা নিজেদেরকে কি করলো? এবার নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন? প্রশ্ন, নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন? নিজেরা নিজেদেরকে ধ্বংস করে নাই, ওরা ইহুদিদের টুপে পড়ছে, অলরেডি বসে গেছে। কাকরাইলের মসজিদ চলছে, সমন্বয়করা কাকরাইলে আছে, মিটিং চলতেছে, কালকে সকাল থেকে 5 দিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদের ভোটটা 5 দিন করো। ইহুদি দেখলো, মুসাদার রয় দেখলো, স্বচ্ছিত, তারা তো ইসলামের কাজই করতেছে। এই দল ইসলামের কাজ করতেছে, ওই দল কি করতেছে? ইসলামের কাজ করতেছে। আমাদের মিশন তো ব্যর্থ। আমরা যে এত কোটি ডলার দিছি, আমাদের মিশন তো ব্যর্থ। অতএব হামলা কর। হুবহু এটা কেমন হয়েছে জানেন? শয়তান হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিল? গমটা খান, এই গাছটা খান। কেন? যদি এটা না খান তাহলে জান্নাতে থাকতে পারবেন না, যদি খান তাহলে চিরস্থায়ী জান্নাত। কি এই ইহুদ আর নাসারার এই বেঈমান পৃথিবীতে যা বলে সবটা উল্টা বলে। সবটা কি বলে বলেন? সবটা উল্টা বলে। যেটা বলবো আপনি বুঝবেন এটার বিপরীতটাই সত্য। তো এটা কি বুঝাইছে? শয়তান কি বুঝাইছে বলেন? আপনারা যদি আদম আলাইহিস সালামকে কি বলছে? আপনি যদি না খান তাইলে কিন্তু কি আপনারা আল্লাহ যে কইছে এটা খাইতেন না। কেন কইছে জানেন? আপনাকে যে আল্লাহ নিষেধ করেছে এটা খাবেন না, কেন নিষেধ করেছে জানেন? যেন আপনি জান্নাতে চিরস্থায়ী না হন। অতএব আপনি এটা খান। কি সুন্দর করে, ইন্নী লাকুম লানাসিহুন আমিন, আমি আপনার জন্য বড় হিতাকাঙ্ক্ষী। ফোন করতে আমরা তোমাদের সাথে আছি। দেখো না, সারা বাংলাদেশ সব সাংবাদিকরা তোমাদের সাথে আছে। বুঝেন না? তোমরা ডাক মিডিয়া চলে আসে, দেখো না আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে সেভ করব। অতএব আজকে যদি হামলা না করো জীবনে আর ঢুকতে পারবা না। অথচ উদ্দেশ্য কি ছিল? যদি হামলা করতে পারো, যদি 2-4 জনকে হত্যা করে দিতে পারো তো তোমরা শেষ। এটা ছিল উদ্দেশ্য। বলেন, 2-4 জনকে হামলা করে দিতে পারো তোমরা শেষ। এটা ছিল বাস্তবতা। এটা ছিল কি? কারণ খুন করে কেউ টিকে না। খুন করে কি? জুলাই আগস্ট বিপ্লবে যদি সে খুন না করতো সে 70 বছর ক্ষমতা থাকতে পারত। খুন করে কেউ টিকে না। বলেন, বাশার আল আসাদের মতো ফেরাউন খুন করে টিকে নাই, হাসিনার মতো ফেরাউন খুন করে টিকে নাই। যদি এখন প্রশাসন তোমাদেরকে তো প্রশাসনের শেল্টারে কিয়ামত পর্যন্ত তাবলীগ হবে না, অন্য কিছু হবে। বলবে এখানে থাকবে, জামাত আর থাকবে না, কেউ উঠবেই তো না, তো থাকবে কি? বুঝতে কথা, কেউ আসবেই তো না, তো থাকবে। এই জন্য শয়তান বলছিল, এই ওই খুনিদেরকে শয়তান বলছিল মারামারি করো, তাইলে কালকে থেকে ময়দান তোমাদের দখলে, পৃথিবীতে কে আর তোমাদের সাথে মোকাবেলা করবে? আমরা আছি। যেই মারছে, যেই খাইছে, শয়তান এবার কয় ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, লগে লগে আমরা নাই। এখন আর ফোন ধরে না, এখন আর কি দেয় না, টাকা দেয়, শেষ শেষ, যা হওয়ার হয়ে গেছে। সাধারণ মুসলমান যারা আছেন আপনারা তো বুঝেন নাই। সাধারণ মুসলমান একটুখানি একবারের জন্য নজরে সানি করেন, একবারের জন্য বিবেককে জিজ্ঞেস করেন, একবারের জন্য বিবেককে জিজ্ঞেস করেন এই ঘটনার শুরু কোথায়, এই ঘটনার শেষ কোথায়? এই ঘটনার শেষ জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নেই।
ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করলে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। বলেন কি বলছি বলেন? তো ইচ্ছাকৃত, এটা কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা? এর পেছনে মদতদাতা যারা আছে, এর পেছনে ইশারাদাতা যারা আছে, এর পেছনে মুবাশের সরাসরি যারা করেছে, আর যারা সমর্থন যোগাচ্ছে, যারা অর্থ যোগাচ্ছে, সকলেই সমান তালে দোষী হবে। হাসরের ময়দানে জবাবের জন্য রেডি থাকেন। এখানে তো আমাদেরকে ফেসবুক দিয়ে ধমক টমক দিয়ে দিবেন, সাংবাদিক সম্মেলন করে ধমক টমক দিয়ে দিবেন। পৃথিবীর সব বাতিল এই ধমকেই পারে, আর কিছু পারে না। পৃথিবীর সব বাতিল কি পারে বলেন? ধমকেই পারে, আর কিছু পারে না। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলেই এই কথা বলবেন, আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন, আখিরাতেও। আর যারা নিরীহ মুসলমান আছেন, সাধারণ লেখা শত শত পৃষ্ঠা আমার কাছে লেখা আছে, এত বড় একটা ডায়েরি, সাত সাহেবের বয়ানে আমার খাতা ভরা। 1 বছর আমি নীরব ছিলাম, বড়দের ভুল ধরতে হয় না, এটা ছিলাম। লেকিন টঙ্গীর প্রথম মারামারির পরে আমার দিল খুলছে, না আর হইতে পারে না, আর হইতে পারে না। আর দ্বিতীয় মারামারির পরে তো সরে সদর হয়ে গেছে। আপনারা কি চাচ্ছেন? আপনার কাদের দাবার গুটি, আপনার কাদের দাবার গুটি পৃথিবী কি? এই জন্য হত্যা হত্যা খবরদার, কোন খুনিদেরকে কেউ সমর্থন করার সুযোগ নেই। খুনিদেরকে সমর্থন, ওই অপরাধে আপনিও খুন হইতে পারেন। খুন হইতে পারতেন কিনা? সব বাঁচিয়েছে আপনাকে, আমার সুযোগ ছিল কিনা? এবার বলুন তো দেখি, যারা খুন হয়েছে তার স্ত্রীর আহ এর জবাব কোথায়? সন্তানদের চিৎকারের জবাব কোথায়? ওই এতিম বাচ্চাদের মৌত পর্যন্ত, এতিম বাচ্চাদের আহ আর চিৎকারের জবাব কোথায়? যাদের সামনে বাবার টুকরো টুকরো লাশ, হত্যার পরেও কুচি কুচি করছে, টুকরো টুকরো করছে। মুমিনকে যতজন নিহত হয়েছে সবাই দাড়িওয়ালা, যতজন নিহত হয়েছে পাঞ্জাবিওয়ালা, যতজন নিহত হয়েছে সব এশার নামাজ পড়ছে। পড়ছে না? পড়ছে না? যতজন নিহত হয়েছে সব কি পড়ছে? আপনি বলবেন যারা হত্যা করছে তারা পড়ে না? হ্যাঁ, তারাও পড়ছে। তাহলে বুঝা গেছে এখানে ভিতরে অন্য কেউ আছে, বুঝা গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য সাধারণ বন্ধুদেরকে বলছি, জিদে আসবেন না, ইমান বাঁচান। জিদে আসবেন না, ইমান বাঁচান। আপনার জিদ যেন আপনাকে ইমান হারা করে না দেয়। আপনি যেন আবু তালেবের মতো হয়ে না যান, ইখতারতু নারা বিল আর, লজ্জার জন্য আমি কালেমা পড়তে পারি নাই, আমি আগুনকে জাহান্নামকে গ্রহণ করেছি লজ্জার জন্য। লজ্জা আর কয়দিন? আপনি ফিরে আসেন, আমরা আপনাদেরকে বুকে নিব। আপনারা ফিরে আসেন, আমরা আপনাদেরকে কি নিব? আমরা আপনাদেরকে বুকে নিব, কোনো অসুবিধা নেই। ভুল তো হয়েই গেছে, ভুল হয়ে গেছে, আমরা ভুলের শিকার হয়ে গেছিলাম। তা ভুল হয়ে গেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তওবা করলে আল্লাহ কি করে দিবে? তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আর অন্যথায় কঠিন আযাবের অপেক্ষায় থাকেন, দুনিয়াতে অথবা এই আয়াতের কারিমাগুলো আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বান্দা হবে এরা শিরিক করবে না, এরা হত্যা করবে না, এরা জিনা করবে না। বলেন যারা আল্লাহর বান্দা হবে, বলেন এরা কি করবে না? শিরিক করবে না। এরা কি করবে না? হত্যা করবে না। এরা কি করবে না? এরা জিনা করবে না। কি পরিমাণ! এই 3 গুনাহ কেন বললেন আল্লাহ তাআলা? এই 3টা গুনাহকে কেন বললেন? এই 3টা গুনাহকে এজন্য বললেন, পৃথিবীতে 3টা গুনাহ আছে। কয়টা গুনাহ? 3টা গুনাহ। এই 3টা গুনাহ মূলত 3টা গুনাহ নয়, এই 3টা গুনাহ হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের কি মূল? এর মর্মমূলে আরেক কথা আছে। শিরিক মানুষ কেন করে? শিরিক মানুষ করে গায়রুল্লাহর মহাব্বতে। আর কতল মানুষ কেন করে? অতিরিক্ত গোসায় মানুষ কতল করে। জেনা মানুষ কতল কখন করে? শাহওয়াত গালেব হলে জেনা করে। তাহলে মূলত গুনাহ হলো 3টা, গায়রুল্লাহর মহাব্বত, আর হলো কি গজব, গুসা, আর হলো কি শাহওয়াত। এটা হলো কি শাহওয়াত। শাহওয়াতের পূর্ণাঙ্গ, শাহওয়াত পরিপূর্ণ হয় জেনার দ্বারা, আর গজব পরিপূর্ণ হয় কতলের দ্বারা, গায়রুল্লাহর মহাব্বত দ্বারা।
শিরিকের দ্বারা। তাহলে তিনটা, ওই তিন মূল পয়েন্টের এই মূল পয়েন্ট বুঝেন নাই? মূল হলো কয়টা? তিনটা। এক নাম্বার, খুদা না খাস্তা যা শুরু করছেন এই শেষ পর্যন্ত আগামী প্রজন্ম 50 বছর পরের প্রজন্ম বলবে সাদ সাহেব কিছু একটা ছিলেন, বলে ফেলবে সাদ সাহেব কিছু একটা ছিলেন। না হয়তো আমার আব্বা সাদ সাহেবের কথা এইভাবে কইতো নি, নয়তো আমার দাদা সাদ সাহেবের লাগে হত্যা করতো নি, নিশ্চয়ই উনি কিছু একটা, এই কিছু একটা ছিলেন থেকেই দুর্গা, কিন্তু কিছু একটা ছিলেন থেকেই দরগা, কিন্তু কিছু একটা ছিলেন থেকেই কিন্তু কাদিয়ানি। এরপরে মিথ্যা মিথ্যা খাপ বয়ান করবেন, মিথ্যা মিথ্যা কারামত বয়ান করতে থাকবেন, মিথ্যা মিথ্যা মজা বয়ান করতে থাকবেন, আর সামনের দিকে খালি মজাদার কারামত চলতে থাকবে। কি হয়? এরপরে এক সময় এটা কাগজের মূর্তি হবে, এক সময় কাপড়ের মূর্তি হবে, এক সময় কাঠের মূর্তি হবে, এর সময় পাথরের মূর্তি হবে। এ হলো শিরিকের সূচনা, হলো শিরিকের কি? তাহলে আল্লাহ তাআলা বান্দা কারা? যারা শিরিক করে না। বলেন, যারা কি করে না? এক নম্বর কি করে না? শিরিকের মূল কি? গায়রুল্লাহর মুহাব্বত। শিরিকের মূল কি? পৃথিবীতে যত শিরিক আছে সব শিরিকের মূল কি? গায়রুল্লাহর মুহাব্বতের মূল পয়েন্ট কি? ফরদে মুতলাক, ফরদে কামিল কি? গায়রুল্লাহর মুহাব্বতের ফরদে কামিল শিরিক। গায়রুল্লাহর মুহাব্বতের ফরদে কামিল কি? ফরদে মুতলাক কি? শিরিক। জুজে কামিল কি? শিরিক। গায়রুল্লাহর মুহাব্বতের সর্বোচ্চ পয়েন্ট হলো শিরিক। বুঝে নাই? গায়রুল্লাহর মুহাব্বতের সর্বোচ্চ কি? শিরিক। এরপরে হলো মানুষের গোসা, মানুষের রাগ। রাগের মূল পয়েন্ট কি? রাগ কত ডিগ্রিতে বুঝলে হত্যা হয়? বলেন, রাগের কত ডিগ্রি উঠলে হত্যা হয়? সর্বোচ্চ উঠলে কি হয়? এবার শাহওয়াতের কত ডিগ্রি উঠলে জেনা হয়? তাহলে বোঝা গেছে মূল হলো গায়রুল্লাহর মুহাব্বত। 2 নম্বরে কি? গোসা। 3 নম্বর কি? শাহওয়াত। শাহওয়াতের মূল কি? ফরদে কামেল, জেনা। আর গজব আর গোসার মূল কি? হত্যা। হত্যা। ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা। পড়েন, ওমান কাতালা মুমিনাম এটা খুলে দেন, এই আয়াতটা খুলে দেন। 1 মিনিট, এটাকে আগে দাগ দেন। ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, কারা হত্যা করতেছে? আর ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে তারা কারা? কারা? যাদেরকে হত্যা করতেছে তারা কারা? আর যারা হত্যা করতেছে তারা কারা? ইহুদিরা কাফের না মুমিন? হিন্দুস্তানে হাজারো মুসলমানদেরকে হত্যা করতেছে কারা? কাফেররা। কারা? হিন্দুরা। কাফের না মুমিন? এবার দেখেন, মান কাতালা কই এটা আচ্ছা, এটা আগে من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس, যে কোনো মুসলিম যে কোনো মানুষকে হত্যা করে, মান কাতালা নাফসান, এটা মুমিন না, মানুষকে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে কোনো নফসকে হত্যা করে, মানুষকে হত্যা করে, বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে তো যারা হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। আপনি কি মনে করছেন 4 জনকে হত্যা করা মানে কাকে কাকে হত্যা করা? সারা পৃথিবীর মুমিনকে কি করা? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে কাউকে জীবিত রাখলো সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে জীবিত রাখলো। এবার দেখেন, ওটা বাইর করেন, কি হাদিস থেকে কইতেছি না কোরআন থেকে? বলেন। দেখেন সূরাতুন নিসা, সূরাতুন নিসা, ওয়ামান ইয়াকতুল মুমিনা, যে হত্যা করলো মুমিনা, কোন মুমিনকে যে হত্যা করলো, বলেন বলেন বলেন, মুতাআম্মিদা, ইচ্ছাকৃত। হ্যাঁ, হরিণকে গুলি করছেন, হরিণকে লেগে গেছে মুমিনের গায়ে, এটা কতলে আমাদ না, এটা কতলে খাতা, এটা অনিচ ভুল বশত হত্যা। বলেন,
পিটায়া পিটায়া হত্যা করা ভুলবশত না ইচ্ছাকৃত? কত বাড়ি দিলে মরছে একজন মানুষ। তার মৃত্যুর আগের দৃশ্যটা কল্পনা করেন, কুপিয়ে কুপিয়ে হত্যা করছেন, মৃত্যুর দৃশ্যটা কল্পনা করেন, ওই বুড়োর মৃত্যু দৃশ্যটা কল্পনা করেন। এটা ইচ্ছাকৃত না অনিচ্ছা? সবাই বলেন ইচ্ছাকৃত না অনিচ্ছা? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করলো, যে ইচ্ছাকৃত ভাবে কি করলো? এবার দেখেন, এটা তো আরেক আয়াত না? ওমাইয়াকতুল আরেকটা আয়াত আছে আরেক জায়গায়, আগে এটা শুনেন। ওমান কাতালা মুমিনান খাতাআন, যদি মুমিনকে ভুলবশত হত্যা করে। ভুলবশত হত্যা মানে কি? গুলি মারছে কারে? লাগিয়ে গেছে কার গায়ে? হইতে পারে না, পারে না, হতে পারে না, পারে না। ওমান কাতালা মুমিনান খাতাআন, যে কোনো মুমিনকে হত্যা করে ভুলবশত, তাকে কি করতে হবে? ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাকে দিতে হবে একটা গোলাম আজাদ করতে হবে। কি করতে হবে? ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, ওই মাকতুলের অভিভাবকের কাছে দিয়ত দিতে হবে। দিয়ত, দিয়ত মানে 100 ওটের সমপরিমাণ টাকা। কত? এই দুইটা যদি দেয়, এই দুইটা যদি দেয়, দেওয়ার পরে এরপরে যদি আল্লাহ চায় মাফ করবে। কোন কতল? টঙ্গিতে কি ইচ্ছাকৃত কতল হয়েছে না অনিচ্ছাকৃত কতল? শুধু ইচ্ছাকৃত না পরিকল্পিত? কি ভাই, শুধু ইচ্ছাকৃত না পরিকল্পিত? না, এর মধ্যে প্রাণদাতা কেউ আছে, মদতদাতা কেউ আছে, যোগানদাতা কেউ আছে। কি ভাই? ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم এবার সামনে চলেন। ومن يقتل مؤمنا متعمدا, যে কোনো মুমিনকে হত্যা করলো ইচ্ছাকৃত। ومن يقتل مؤمنا متعمدا, বলেন যে কোনো ইচ্ছাকৃত কোনো মুমিনকে কি করলো? হত্যা করলো। ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা জাহান্নাম। খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরদিন থাকবে। আর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়ালাআনাহু, তার উপর আল্লাহর লানত। এখন সুন্দর করি সাংবাদিকদেরকে দিয়া বেঁচে যাবেন, সংবাদপত্রে ভিন খাতে প্রবাহিত করে দিয়ে বেঁচে যাবেন, রব্বে করিমের কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। কি আজকে কি শুনলেন? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, খুনিদের উপর আল্লাহর গজব। ওয়ালাআনাহু, খুনিদের উপর আল্লাহর লানত। খুনিদের উপর আল্লাহর গজব, খুনিদের উপর আল্লাহর কি? এরপরেও কি কোনো মুসলমান সমর্থন করবেন? এরপরেও কি কোনো মুসলমানের কলিজা এখনো চিম্পিতি আছে? এখনো একটুখানি কি আছে? এখনো একটুখানি দয়া দয়া লাগে, মায়া লাগে না? আল্লাহকে আমার তো মায়া লাগে না, তোর কে মায়া লাগে? গাদিবাল্লাহু আলাইহি ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়া লানাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি রেডি রেখেছি আযাবে আযীম। নাউযুবিল্লাহ বলেন। আর কয়টা বলতাম রে? এখন দেব কোরআন, এই তো মানি না। এই কয়দিন পরে বললো তোর কোরআন, কোরআন তো মৌলবীরা পড়ে, এটাও বলতে পারে। তাহলে মৌলবী কি? মৌলবী তো কোরআনের ভাষ্যকার। আলেমরা কি? এটা তো কোরআন হাদিসের ভাষ্যকার। আমরা কি? আমরা তো সিনায় কোরআন লালন করি, জবানে কোরআন বলি, আমাদের আর কি? এবার আবার শুনেন। ومن يقتل مؤمنا متعمدا, ومن يقتل مؤمنا متعمدا, যে কোনো মুমিনকে হত্যা করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে। ফাজাযাউ জাহান্নাম, তার জাযা কি?
এটার পরেও যে এখন বাইরে গিয়ে বলবেন, সমালোচনা করবেন, খুনিদের পক্ষে আপনি যদি এক শব্দ বলেন, খুনিদের পক্ষে আপনি এক শব্দ বলেন, আপনার কিন্তু হাসরের ময়দানে খবর আছে। কে খুনি আমি এটা বলি নাই, কে নিহত আমি এটাও বলি নাই, মুমিন খুন হয়েছে, অতএব খুনি রব যা বলছে আমি তাও শুনিয়েছি। আমি কি বুঝাতে পারছি? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, ফাজাযাউ জাহান্নাম, তার সাজা কি? জাহান্নাম। আবার বলেন খালিদান ফিহা, এই জাহান্নাম কয়দিনের লেগা? প্রশ্ন হবে হত্যা এটা কি কুফরি না গুনাহ? প্রশ্ন এটা কি শিরিক না গুনাহ? প্রশ্ন উত্তর হবে এটা গুনাহ। যদি গুনাহ হয় তাহলে জাহান্নাম চিরস্থায়ী হবে কেন? যদি গুনাহ হয় তাহলে জাহান্নাম চিরস্থায়ী হবে কেন? গুনাহের সাজা তো জাহান্নাম হইতে পারে, লেকিন চিরস্থায়ী তো হতে পারে না। শিরিক আর কুফরির সাজা হলো জাহান্নাম চিরস্থায়ী, লেকিন গুনাহের সাজা তো জাহান্নাম চিরস্থায়ী হয় না। এখানে কতলের সাজা জাহান্নাম চিরস্থায়ী বললো কেন? বলে এখানে শুধু কতল না, মুমিনকে কতল, মুমিনকে কতল করলে ঈমান থাকে না, এজন্য মুমিনকে কতল করলে ঈমান থাকে না, এজন্য হয়ে গেছে বেঈমান আর হয়ে গেছে কতল। বেঈমানের কারণে চিরস্থায়ী, কতলের কারণে জাহান্নাম, দুটোটা মিলে চিরস্থায়ী জাহান্নাম। বুঝাতে পারছি? সবাই ক্লিয়ার? মনে হয় ক্লিয়ার হন না। ক্লিয়ার? প্রশ্ন তুই মোমেনকে হত্যা করলি কেন? প্রশ্ন তুই মোমেনকে হত্যা করলি কেন? যে চারজন মানুষ নিহত হয়েছে এরা কোন জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি ছিল? কার দোকান নিয়ে ঠেলাঠেলি ছিল? কি কার রাজনীতি নিয়ে ঠেলাঠেলি ছিল? কি বিএনপির আওয়ামী লীগ ছিল? এটা বিএনপির আওয়ামী লীগ ছিল? বলুন তাহলে বিএনপির হত্যা করলে কথার কথা, হুজুর আওয়ামী লীগকে হত্যা করলে দেখো কেন করছে, দেখো কেন করছে, তো কইব এই দোকান দখলে রেখে করছি, ইমান লেগে করে নাই। কি ইমান লেগে করছে? এখন এখানে হত্যা কি কোন কিসের জন্য হয়েছে? কি তোরা কালেমা নামাজ ইলমু জিকির কামুল মুসলিমিন সহিনিয়ত তাবলীগ বলিয়া ওলামাদের সাথে আলিখা, এখানে আর কারণটা কি তা বলেন না? কার কারণটা কি তা? এখানে অন্য কারণ কি? কোন কারণ? কোন কারণে মানুষ মানুষকে খুন করলো? এখানে ঈমান ছাড়া আর কোনো কারণ আছে? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এদের উপর আল্লাহর গজব। গজবের তরজমা কি করতে হবে? হ্যাঁ ওয়ালানাহু, আমি এই গজব আর লানাতের তরজমা কি, এই তরজমাগুলো আমাদের হারুন সাহেব হুজুর বলছিল, আমি আমার খাতাতে লিখছি, আমার কাছে এখন ওই দৃশ্য আসে, ওটা ভাষা। আমরা এই সূরাটা হুজুরের কাছে পড়ছি। কার কাছে পড়ছি? আমি হারুন সাহেব হুজুরের কাছে এই সূরাটা পুরা পড়ছি। সূরাতুন নিসা আমি হারুন সাহেব হুজুরের কাছে পড়ছি, সূরাতুল মায়দা হারুন সাহেব হুজুরের কাছে পড়ছি, সূরাতুল কি বলে আরাফ, আনফাল, আনআম, সূরাতুত তাওবা, এগুলো সব হুজুরের কাছে পড়ছি। সূরা বাকারা, আলে ইমরান আমি হুজুরের কাছে পড়ছি, ব্যক্তিগতভাবে আমি হুজুরের কাছে পড়ছি। হুজুর আমাকে হরফান হরফান পড়িয়েছে। আমার মনে হয় হুজুরের ছেলেদের পরে হুজুর আমাকে সবচেয়ে বেশি পড়িয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে। এই যে পড়ছি সব নেকি পেয়ে যাবে। বাহ, আব্বা আর হুজুর কামাই কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, এদের উপরে আল্লাহর গজব এবং আল্লাহর লানত, আল্লাহর গজব আর আল্লাহর লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এদের জন্যই আল্লাহ রেডি রাখছেন কি? আযাবে আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহ ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেছ, যদি কেউ তোমাকে আসসালামু আলাইকুম বলে, তুমি তোমার তলোয়ারকে এবার গুটাও, বলো এটাকে আর মুমিন নয়, এটা তুমি বলিও না। সুবহানাল্লাহ। আশ্চর্য না? এর পিছনে এক শান নজুল আছে, আশ্চর্য শান নজুল। বুঝেন নাই? যেমন ধরেন ইসরায়েলে হামলা করলো মুসলমান, এখন এক ইহুদি যুবক ছুটে এসে বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেন? খবরদার তাকে আর হত্যা করিও না।
সুবহানাল্লাহ বলবেন না? তো এবার যাচাই করতে হবে তোমাকে, এটা আসল মুমিন কিনা। খবরদার এটা কুফায়া দিও না। কেন? এটা তো সালাম দিছে। সুবহানাল্লাহ বলে। এখন যারা নিহত হয়েছে তারা শুধু সালাম দিছিল, কি পরিমাণ কালেমা পড়ছিল ওই সময়, কি পরিমাণ কালেমা পড়ছিল তখন ওই মানুষগুলো। এরা কি হইতে পারে তাসবিহ হাতে ছিল, ছিল না? ছিল না বলেন? ওই যে 2015 সালে বাইতুল্লাহতে কিছু মানুষ শাহাদাত বরণ করছে না, ট্রেন ভেঙে পড়ে। আমরা তখন বাইতুল্লাহতে ছিলাম, আমরা তখন বাইতুল্লাহর দোতলা চায়া রয়েছি। আমরা একটা লোক দেখা গেছে সে এভাবে 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 আছে, এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন নিহত হচ্ছিল এই মানুষগুলো প্রত্যেকের জবানে কালিমা ছিল। একবার কালিমার পরে আবার মারে কেমন? ইহুদি না হলে। এবার কি বলছে আল্লাহ? কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। চশমা ছাড়া সব দেখিনি, এখন তো ওই ধারণা ছুটে পড়ে যেতেছে। এটা মুমিন না, এটা আর বলিও না। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা তো দুনিয়া চাচ্ছ। আর কি বাংলা নি কইতো? তোমরা তো ডলারে বিক্রি হয়ে গেছো, তোমরা তো ডলারে কি হয়ে গেছো? তোমরা তো ডলারে বিক্রি হয়ে গেছো। একজন সাহাবী মান্নত করেছে। কি মান্নত করেছে? মুসলিম মোমেন গোলাম আজাদ করবে। কি করবে? একজন মোমেন গোলাম আজাদ করবে। এখন সে বাজারে গেছে, একটা মোমেনা বান্দি কিনছে, একটা বান্দি কিনছে। বান্দি কেনার পরে আচ্ছা বান্দিরে কেমনে চেক করবো মোমেন না কাফের? বুঝলেন না? বাজারে গোলাম বান্দি বিক্রি হইতেছে, একটা বান্দি কিনছে, নিয়ে আসছে। নিয়ে আসা জিগায়, নিয়ে আসা রাসূলের কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মোমেনা বান্দি আজাদ করব বলে কি করেছি? মান্নত করেছি। এখন এটা কিনে নিয়ে আসছে, এটা মোমেনা কিনা এটা পরীক্ষা করে দেন তো। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেন, ইয়া আমাতাল্লাহ, বান্দি বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি মুখে ইশারা বলে নাই, শুধু এবার বলে। আল্লাহ রাসূল বলেন, তাকে আজাদ করতে পারো, ফাইন্না মুমিনাতুন, এটা মুমিনা। কি কইছে? আর মুমিন কয়? ওই দিন টঙ্গিতে যারা ছিল সব কাফের। নাউজুবিল্লাহ বলেন। যারা ছিল সব কাফের। তাহলে হত্যা কারে করছে? যিনি নিহত হয়েছে উনি মুমিন কিনা আগে এটা সিদ্ধান্ত নেন। যিনি নিহত হয়েছে উনি মুমিন কিনা আগে এটা সিদ্ধান্ত নেন। বলে না? যারা আহত হয়েছে তারা মুমিন কিনা? আচ্ছা, যারা নিহত হয়েছে তারা আহত হইতে পারতো না, আর যারা আহত হয়েছে তারাও নিহত হইতে পারতো না। তাহলে বোঝা গেছে কয়জনকে হত্যার নিয়ত করছিল তারা আর নেই। আর যতজনকে নিয়ত করছিল এরা সব ইহুদি না মুমিন? আচ্ছা, কালেমা পড়ছে না পড়ছে না? আচ্ছা, নামাজে জামাতে পড়ছে না পড়ছে না? মাগরিব নামাজে পড়ছে না? আচ্ছা, মাগরিব পরে বয়ান হয়েছিল নি ওখানে? আমার জানা নাই। মাগরিব পরে মাঠে বয়ান হয়েছিল নি? তো বয়ান হলে কিসের বয়ান হয়েছিল? কি ঈমান আমলের বয়ান হয়েছে না হয়েছে না? তো এই মানুষগুলো বাড়ি থেকে যাওয়ার সময় মানুষের কি বলে গেছে? জোরে যাইতেছি দোয়া করিও। বিবিরে কি কইছে? জোরে যাইতেছি দোয়া করিও, আল্লাহ যেন জোর কামিয়াব করে, আল্লাহ যেন ঈমান আমলের দৌলত দেয়। বলছে না বলছে না? আপনি কোন যুক্তিতে ওরা হত্যা করবেন? কোন যুক্তিতে? এরপরেও যারা এদের সাথে শেল্টার দিচ্ছেন, আপনার ঈমান আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম এবং আপনার আখিরাত আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এটা না করলে আপনার কোনো অসুবিধা হবে না। লেকিন যদি খুনিদের সমর্থনে আপনি থাকেন, আপনার ঈমানে যদি সমস্যা হয়, আপনি তখন কি করবেন? আমরা আপনাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের জন্য দোয়া করি। ওই যে আমি একটু রাগ করে বলছিলাম দোয়া করবেন না, সব হুজুররা আমার সাথে গেছে, সেচ্ছে না সব আমার সাথে গেছে না, দোয়া করেন। কি ভাই, কি করি আমরা? আল্লাহ হেদায়েত দিয়ে দিই, আমরা দোয়া করবো। ফিরে আসেন, চুপে চুপে ফিরে আসেন।
যদি শরম লাগে কমপক্ষে ওদের সাথে বসবেন না, শরম লাগে ফিরেও আইসেন না, বসেন না, আর মনে মনে বলেন আল্লাহ আমার দিলটাকে হেদায়েতের জন্য খুলে দাও। তাহলে যে শুধু আসসালামু আলাইকুম বলে, আল্লাহ তাআলা কি বলেন, যে শুধু আসসালামু আলাইকুম বলে খবরদার তাকে হত্যা করিও না। কি হত্যা? কি সিন্নি? ফাতাবা ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়াতে কিছু ডলার, সবাই কিন্তু ডলার পায় না, আরে জেলার কর্মকর্তারাও পায় না, যারা পাইছে তারা ধরাছোঁয়া পায়নি। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রাচুর্য চাচ্ছ। ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহর কাছে অনেক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি বাংলা ভাষায় বললে বুঝতেন? আর কি বাংলায় বলতে বুঝতেন? এরপর কি বলে? কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এবার আল্লাহ তাআলা বলেন যা করেছো আমি খবর রাখি। আচ্ছা বাকি সব বাদ দেন, তাবিল করলেন, এটা তাবিল কি করবেন? বুঝছেন কি বলছি? বাকি সব বাদ দেন, তাবিল করলেন, মারি নেই, এমনি দৌড়ান লেগে ফিটে দিছিলাম, ফুলে মরে গেছে, তাবিল করবেন। কিন্তু এটা যে আল্লাহ বলছে ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো আমি খবর রাখি, এটার কি তাবিল করবেন? বুঝে নাই কথা। অন্যটা ফেসবুক অন্য কিছু লিখে দিবেন, শাড়ি দেব, মোটামুটি শাড়ি দেব, উপদেষ্টা করে কিছু টিয়া পয়সা দিয়ে দিবেন, মোটামুটি শাড়ি দেব, আর কথা বলে না, মোটামুটি শাড়ি দেব, জজ করে বলবেন কিছু করতেন, শাড়ি দেব, ওসিদেরকে বলবেন মামলা নিয়েন না, শাড়ি দেব, এসপিকে বলবেন মামলা নিবেন না, শাড়ি যাবে। লেকিন এটা ছাড়বে কেমনে? ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা যা করো সব আল্লাহ খবর রাখে। এটা কেমনে ছাড়বেন? বুঝে না? দেখছেন নি ওই আয়াতের শেষে কেমনে আবার এটা লিখে দিছে? দেখছেন নি? এটা লিখলো কিল্লে? বুঝেন না? এটা লিখছে কিল্লে? শোনা না, আল্লাহ সব খবর রাখে, যা লিখো লিখো, যা করো করো, যা করো করো, কিন্তু এটা আর কিছু করার নেই, এটা আর কিছু কি? ইন্নাল্লাহা কানা আলাইকুম বিমা তা'মালুনা খাবীরা, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যা যা করেছো, এখন যা যা করছো আমি সব জানি। খুনিদেরকে রক্ষার জন্য কি কি করছো আমি সব, খুনিদের রক্ষার জন্য কি কি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছ আমি সব জানি, খুনিদের রক্ষার জন্য কোথায় কোথায় ডলার খরচ করছো আমি সব জানি। কি খুনিদের পক্ষে যারা, খুনিদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধেও কি কি বলছো রব্বন আমি সব জানি। এটা 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 আর লুকাবা কি দিয়ে, এটা আর ঢাকবা কি দিয়ে? আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবার হক আদায় করেন, তওবার হক আদায় করেন, তওবার হক আদায় করেন। তুবু ইলাল্লাহ জামিআ, রাতের অন্ধকারে রব্বে কারীমের সাথে তওবার হক আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। খুনিকে মাফ করবে না, খুনির যা হয় তা হবে, লেকিন যদি কেউ চুপে চুপে সমর্থন যোগান, আল্লাহ ভুলে করছে মাফ করে দেবে। তারা কি করে দিবে বলেন? তাকে কেউ মাফ করে দিবে। তাদের সাথে চলেন ফিরেন, আপনি ভুলে ভুলে চলতেছেন আর তাকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সবাই বুঝছেন তো কথা? সবাই বুঝছেন তো? কি বুঝলেন? উম্মা কিতা বুঝলেন? এত আপনি যা বলেছেন মাশাআল্লাহ, বুঝছেন তো? আপনি যা বলছেন ওই এক হুজুরে বয়ান করছে, আপনারা সবাই বুঝছেন? বুঝছি, বুঝতে যান ছুটি, উমা আরো ওয়াজ করা লাগবে না। পরে বলেছে একদল বলে আমরা বুঝছি, আর দল বলে আমরা বুঝি না, যারা বুঝেন না তাদেরকে আপনারা বুঝা দেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ উলুমে নবুয়তের রোশনীতে আলা বাসীরাতিন আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবানি আলা বাসীরাতিন আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি দাওয়াত দিব আলা বাসীরাতিন, কোরআন ও হাদিসের আলোকে। সুবহানাল্লাহ।
দাওয়াত দিব কিসের আলোকে বলেন? কোরআন ও হাদিসের আলোকে, বুঝে শুনে। বলেন বলেন, বুঝে শুনে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সারা বাংলাদেশ সমস্ত মসজিদগুলোকে এই ফিতনা থেকে নিরাপদ করে দেন। আল্লাহ তাআলা আমাদের দাওয়াত, আমাদের তালিম, আমাদের তাবলীগ, আমাদের তাজকিয়া, আমাদের জিহাদ যেমন ছিল ইনশাআল্লাহ তেমনই থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাওয়াত ছিল, আছে, থাকবে। তাবলীগ ছিল, আছে, থাকবে। তালিম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফাঁকে যত গুরু ফুটবে ভেসে যাবে। কয়দিন এই বন্যার পানির মধ্যে কচুরিপানা কেমন দৌড়ে, কত জোরে দৌড়ে, হ্যাঁ? স্রোত যত দ্রুত, বেগ যত, স্রোতের গতি যেমন। এই গত 16 বছরে দৌড়ছে কেন? কি পরিমাণ দৌড়ছে গত 16 বছরে? হ্যাঁ, গণতন্ত্র জোয়ারে কি পরিমাণ দৌড়ছে, নৌকা কি পরিমাণ দৌড়ছে, বুঝো না? নৌকা দৌড়ছে না, দৌড়ছে না, কি পরিমাণ, কত জোরে। এখন কই এই সমস্ত বাতিল অন্য কিছু স্রোতে দৌড়ে, অন্য কিছু স্রোতে দৌড়ে, পরে ওটা যখন চলে যায় তখন পচে যায়। বুঝেন না? স্রোত শেষ, এবার কচুরিপানা কই? পচে গেছে, মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, মিশে গেছে। বুঝেন না? এতক্ষণ দৌড়লো কা? আমি মশা মাইরা বদনার পানি ঢেলে দিই, দেখি কি জোরে দৌড়ে। ওরে সুবহানাল্লাহ, যেই জোরে দৌড় দেয় কমরের দিকে। কি দৌড়তেছে এখন? মরা মশা দৌড়ে। মরা মশা আবার দৌড়ে কেমনে? নিজের গতিতে না পানির গতিতে? এখন যা দৌড়াদৌড়ি দেখতেছেন মশাদের গতিতে, রর গতিতে। যখন ওরা থাকবে না তো দেখবেন না, তো দেখবেন কি, তো দেখবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী ইজতেমা আমরা যাবো ইনশাআল্লাহ। জানুয়ারির 31 আর কি 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি পিঠে সালাচুলা বাইন্দা যাবেন, জ্যাকেট গায়ে দিয়ে যাবেন, নিচে সালাটালা বাইন্দা যাবেন, কমপক্ষে কোবাইলের জন্য গাত না লাগে। আর আমরা আমাদের ইতিহাস মাজলুমিয়ত, জালেমের ইতিহাস নাই। কি আমাদের ইতিহাস কি নাই বলেন? আমাদের পুরো 14.5 বছরের ইতিহাস হক আর হক্কানিয়তের ইতিহাস, মাজলুমিয়তের ইতিহাস। আমরা শুধু মার খেতেই জানছি, আমরা মার দিতে জানি না। কি বলছি বলেন? আমরা মাজলুম হইতে জানি, আমরা জালেম হইতে জানি না। বলেন কি বলছি বলেন? আমরা মাজলুম হইতে জানি, জালেম হইতে কি জানি না। আল্লাহু আকবার। মুসলমান জালেম হয় না, মুজাহিদ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কি হয় না? আরে পতিত দুশমন হযরত আলী ময়দানে জিহাদ, দুশমনের বুকে উঠে বসছে, এই জবা করে দিবে, দুশমন তাকে থুতু মারছে। হযরত আলী সরে গেছে, না তোকে মারবো না। মানে এতক্ষণ মারছিলাম আল্লাহর জন্য, তুই থুতু মারার পরে আমার দিলে গোসা এসে গেছে, এখন মারা হবে আমার জন্য, মারতাম না তোকে, যা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি ছিল ইসলাম? কি ছিল? ও হায়াতে সাহাবা পড়বেন, তা হায়াতে সাহাবার মধ্যে এটা লিখছে 5 দিনের জোড়া লেগে কি করতে হইব? শত শতকে হত্যা করতে হবে। হায়াতে সাহাবার মধ্যে এটা লিখছে। এটা সাহাবাদের আখলাক ছিল। কথা বলে না। আচ্ছা আলী কি করছেন? এটা আসে না হায়াতে সাহাবার মধ্যে? কি করছে হায়াতে সাহাবার মধ্যে? কি লিখছে? আলী কি করছে বলেন না? কি লেগা? এখন এতক্ষণ মারতাম তোকে আল্লাহর জন্য, এখন মারছি কার জন্য? যা মাফ, যা। আর ওই বেটা কয় ইসলাম এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের জিন্দেগিকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহ বাকি জীবনের 1 সেকেন্ডের জন্য যেন জীবনে কোনোদিন কোনো বাতিলের সাথে আঘাত না করি। আল্লাহ কোনো বাতিল যেন আমাদেরকে কিনতে না পারে। বলেন না আমিন। কোনো বাতিল যেন আমাদেরকে কি কিনতে না পারে, কোনো বাতিল যেন জীবন আমাদেরকে কিনতে না পারে। বাতিল তো ডলার লয়ে বসে আছে, নারী লয়ে বসে আছে। বাস্তব না বাস্তব? কখন তাকে ফিতনায় ফেলে দেয় বলা তো জানা। আমার ছোট মোবাইলের পেছনে আমার সবচেয়ে বড় ডর হলো এটা,
সবচেয়ে বড় ডর, আমি এটা ইস্তেমাল করি, সবচেয়ে বড় কারণ হলো এটা, যেন কমপক্ষে মোবাইল দিয়ে আমি ফেতনা না পড়ি। আপনি বড় মোবাইল কেনার মতো টাকা তো মুস্তাকুর নবীর নাই। আমি কি জীবনে কিনছি নি, এটাও কি কিনছি না, দেন না, মানুষ নাই। লেকিন আল্লাহ যেন ফেতনায় ফেলে না দেয়, আমার জন্য দোয়া করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, জীবনের জন্য কোনোদিন কোনো ফেতনায় পড়ে না যায়, ধোকায় পড়ে না যায়, তোফে পড়ে না যায়, কি তোফে পড়ে না যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।